আজকে সকাল পর্যন্ত দেখছি যে আমরা বারে বারে দেখছি যে আন্ডার প্রসেস দেখাচ্ছে। আজকে বিকেলে হঠাৎ দেখছি আমাদের সুখবরটা চলে এসছে যে আমরা পেয়ে গেছি। মানে সকাল অবধি কি দেখলেন? আন্ডার প্রসেস ছিল। আজকে বিকেলে কি দেখলেন? বিকেলে দেখলাম যে টাকা ঢুকে গেছে। কত টাকা পেলেন? 3000 টাকা। এই প্রথম? হ্যাঁ, এই প্রথম। কেমন লাগছে পেয়ে? দারুণ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়া ৫ নম্বর ওয়ার্ডে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকতেই মহিলাদের মধ্যে আনন্দের জোয়ার। লাড্ডু বিতরণ করে খুশি ভাগ করে নিলেন উপভোক্তারা। স্থানীয় মহিলাদের দাবি, সকাল থেকে দুপুর পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা আন্ডার প্রসেস দেখাচ্ছিল। এরপর বিকেলের দিকে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। টাকা ঢোকার খবর পেতেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে, আর সেই আনন্দে লাড্ডু বিতরণ করেন তারা। মহিলারা জানান, দীর্ঘদিন ধরে তারা চুঁচুড়া বিধায়ক সেবা কেন্দ্র এবং ওয়ার্ডের বিধায়ক প্রতিনিধির কাছে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে জানতে চেয়েছিলেন। তাদের বারবার আশ্বস্ত করা হয়েছিল যে টাকা পেতে কিছুটা বিলম্ব হলেও প্রাপ্য অর্থ অবশ্যই তাদের অ্যাকাউন্টে পৌঁছবে। অপেক্ষাও কিছুটা হতাশার পর অবশেষে টাকা হাতে আসায় খুশি ৫ নম্বর ওয়ার্ডের মহিলারা। তাদের বক্তব্য, এই 3000 টাকা তাদের আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হতে সাহায্য করবে। আনন্দ প্রকাশ করে তারা প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং চুঁচুড়ার বিধায়ককে ধন্যবাদ জানান। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। মাননীয় মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। একটা লাড্ডু ওকে দাও, ওকে দাও। কিছুদিন ধরে আমাদের সুবিনাং মহাশয় যে বিধায়কের অফিসে এই অন্নপূর্ণা যোজনার জন্য বারে বারে যাচ্ছিলাম, কোয়ারি করছিলাম। তারপরে আমাদের ওয়ার্ডের যে কোঅর্ডিনেটর অভিজিৎ ভাই, তাকেও আমরা অনেক জ্বালাতন করেছি। আজকে সকাল পর্যন্ত দেখছি যে আমরা বারে বারে দেখছি যে আন্ডার প্রসেস দেখাচ্ছে। আজকে বিকেলে হঠাৎ দেখছি আমাদের সুখবরটা চলে এসছে যে আমরা পেয়ে গেছি। মানে সকাল অবধি কি দেখলেন? আন্ডার প্রসেস ছিল। আজকে বিকেলে কি দেখলেন? বিকেলে দেখলাম যে টাকা ঢুকে গেছে। কত টাকা পেলেন? 3000 টাকা। এই প্রথম? হ্যাঁ, এই প্রথম। কেমন লাগছে পেয়ে? দারুণ। মানে এতদিন তো অনেকে বলছে যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিভিন্ন রকম দ্বিধা রয়েছে, যে পাবে কি পাবে না, এরকম একটা অনেক মানুষ মহিলাদের ক্ষেত্রে। আজকে যে আপনি পেলেন, কেমন লাগছে পেয়ে? কি বলবেন, অন্যদের কি বার্তা দেবেন? অন্যদের বার্তা দেবো, তোমরাও একটু ওয়েট করো। মানে যারা পেয়েছো তো তারা সেগুলো মানে যার যেরকম খুশি, মানে মেয়েদের তো একটা সশক্তিকরণের ব্যাপারের জন্যই তো করেছেন প্রধানমন্ত্রী এটা। তো সেই জিনিসটা সবার মধ্যে সবার হবে, সবার একটা নিজের মনের মধ্যে জোর থাকবে, হ্যাঁ আমি এই টাকাটা পাবো প্রত্যেক মাসে, এটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব। আর ধরুন যারা পাইনি আমি তাদের জন্য বলি, তোমরা অবশ্যই পাবে। আমরাও তো কতদিন ধরে ভাবছিলাম পাবো কি পাবো না, একটা মনের মধ্যে ছিল, কিন্তু সেটা আজকে পেয়ে গিয়ে একদম কনফিডেন্ট আমরা, এবং আমি জানি অবশ্যই করে যারা পায়নি তারা অবশ্যই পাবে, 100% পাবে। আজকে মিষ্টিটা কেন, মিষ্টি মুখটা কেন? মিষ্টি মুখটা এই যে মেয়েদের সশক্তিকরণ হয়েছে, মেয়েরা নিজেরা শক্তিশালী হয়েছে। আজকে বাচ্চাদেরকে কিছু দেওয়ার জন্য বা কিছু সবসময় এর কাছে হাত পাততে হবে না বা কারো কাছে বলতে হবে না, তারা নিজেরা বলবে যে আয় চল, তোদেরকে আমরা কিছু দিচ্ছি। এই যে 3000 টাকাটা কতটা উপকারে লাগবে আপনাদের? আমাদের তো খুবই উপকারে লাগবে। কি করবেন 3000 টাকাটা নিয়ে? 3000 টাকাটা নিয়ে মানে আমার যে শখগুলো আছে সেগুলো করব। হ্যাঁ, যেগুলো করলে সবাই হয়তো বলতো যে এই ফালতু টাকা নষ্ট করছিস, সেটা আজকে আর কেউ বলতে পারবে না। কালকে মানে গতকাল অবধি অন্ধকারে ছিলেন? হ্যাঁ, একদম। আজকে কি মনে হলো, আলো দেখলেন? আলো দেখলাম। অন্নপূর্ণা যোজনা সেই 3000 টাকা প্রাপ্যটা পেয়েছে অনেক মহিলা, সেই জন্য। আর যারা পায়নি তারাও পরবর্তী পাবে। কবে পেলেন আপনি টাকাটা? আমি জুলাই মাসের 1 জুলাই পেয়েছি। এই মাসে অদ্ভুত ভাবে পেয়েছি, মানে এই মাসে 17 তারিখেই পেয়েছি। মানে পেয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে মানুষ বলছে যে অনেকে অন্নপূর্ণা যোজনার জন্য এত মানুষের বিভ্রান্ত ছড়াচ্ছে মহিলাদের ক্ষেত্রে,
বিভ্রান্ত ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে এটাই বলবো, তারা ওয়েট করুক, অবশ্যই পাবে। দেখা গেল যে একজন মহিলা আজকে সকাল অবধি আন্ডার প্রসেস ছিল, কিন্তু বিকেলে টাকা ঢুকে হ্যাঁ গেছে, হ্যাঁ, এমনকি রাত্রিবেলাও পেয়ে যেতে পারে। মানে এটা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবে, না- প্রত্যেকেই পাবে। নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষের কাছে। অনেক মহিলারা এই 3000 টাকাটা তাদের কাছে খুব মানে প্রয়োজনীয়। অনেক দরিদ্র বাড়ি আছে, ওষুধ থেকে শুরু করে বিভিন্ন কাজে লাগে। কাল রাত্রির অবধিও অন্ধকারে ছিলেন, আজকে কিছু মহিলা বলছে যে সকাল অবধিও আন্ডার প্রসেস, কিন্তু বিকেলে টাকা ঢুকলো, কি বলবেন? অবশ্যই অন্নপূর্ণা ভান্ডার তো পশ্চিমবঙ্গের একটা যুগান্তকারী প্রকল্প। মানে 500 টাকা দিয়ে যেভাবে আগের মুখ্যমন্ত্রী ভাবছিল যে সবাইকে নিজের পদানত করে রেখেছে, তা নয়। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে যে মহিলাদেরকে সশক্তিকরণ করতে হবে। তার জন্য তিনি এই অর্থটা বরাদ্দ করেছেন অন্নপূর্ণা যোজনা হিসেবে। এবং কিছু ক্ষেত্রে বিভ্রান্তি ছিল, কিন্তু সেগুলো প্রায় কেটে গেছে সমস্ত জায়গাতে। মানে চুচুড়াতে আপনি দেখেছেন বিধায়কের অফিসে, আমাদের সুবীরনাথ মহাশয়ের যে অফিস, সেখানেও মহিলারা গেছে, এবং যারা পায়নি তারা বিকেলবেলা গেছে, দেখছে রাত্রেবেলা অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো এটা কন্টিনিউ চলছে, আগামী 29 তারিখ পর্যন্ত চলবে। যারা যে অংশটা সামান্য অংশ পায়নি সেটাও পেয়ে যাবে। এবং বিরোধীদের যে চক্রান্ত, আপনারা সবাই জানেন 33% মহিলা সংরক্ষণ বিল নিয়ে কীভাবে নোংরামি করছে বিরোধীরা, মহিলাদেরকে এগোতে দিতে চাইছে না। কিন্তু তার বিরুদ্ধে তো আমাদের সরকার লড়াই করছে, কেন্দ্র সরকার লড়াই করছে, মোদীজি লড়াই করছে, শুভেন্দু অধিকারী লড়াই করছে। এবং মহিলাদের সশক্তিকরণ হবে, এবং মহিলারাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। তারা এই যে অর্থ পাচ্ছে তার মধ্যে তারা তাদের বাচ্চাদেরকে শিক্ষাদান থেকে শুরু করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে। সেই জন্যই তো আমাদের এই লড়াই। আজ পেয়ে দেখা গেল লাড্ডু বিতরণ করছে, এটাও একটা খুশির বিষয়। হ্যাঁ, এটা ভীষণ খুশি, শুধু তো মহিলাদের নয়, আমাদেরও ভালো লাগছে। কারণ নির্বাচনের প্রতিশ্রুতি ছিল আমাদের যে মহিলাদের আমরা এই অন্নপূর্ণা যোজনা দেবো, এবং সেটা আমরা দিতে পেরেছি। মহিলারা খুশি, সামাজিকভাবে তারা এগোতে পারছে, এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আন্ডার প্রসেস, বিকেলে টাকা ঢুকলো, অন্ধকার থেকে আলোয় ফেরা, লাড্ডু বিতরণ, খুশি, কি বলবেন? আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের চুচুড়ার লোকপ্রিয় বিধায়ক সুবীরনাথ স্যারজিকে, এবং ওনার মাধ্যম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, এবং সর্বোপরি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে। তো খুব সুন্দর মুহূর্ত। আমি প্রত্যেককে আশ্বস্ত করছি, আমার 5 নম্বর ওয়ার্ডে একজনও মাতৃশক্তি মাতৃমণ্ডলী কেউ বাদ যাবে না। যদি কেউ বাদ গিয়ে থাকে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুক, এবং মাননীয় সুবীরনাথ মহাশয় যেভাবে উদ্যোগী হয়ে এই প্রকল্পকে একদম বাস্তবে জিরো টলারেন্স যাতে একজনও না বাদ থাকে সেই যে প্রক্রিয়া উনি শুরু করেছেন, আমি কথা দিচ্ছি আগামী 2-4 দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে, এবং আমাদের 5 নম্বর ওয়ার্ড হুগলি চুচুড়া পৌরসভায় একজনও বাকি থাকবে না। এটা আমাদের একটা ইতিহাসের বুকে আলাদাভাবে লেখা থাকবে যে অন্নপূর্ণা ভান্ডার 5 নম্বর ওয়ার্ডে একজনও বাদ যায়। দেখা গেল একটা অবাক কাণ্ড, দুপুর অবধি কোনো মহিলা দেখা গেছিল আন্ডার প্রসেস দেখাচ্ছে, আজ বিকেলের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার ঢুকে গেল, তিনি উচ্ছ্বসিত, লাড্ডু মুখ দেখা গেল 5 নম্বর ওয়ার্ডে। এরকমই একটা ঘটনার সাক্ষী হলো, কি বলবেন? দেখুন, এটা একটা না, আমরা এখানে গত 7 দিন ধরে এই কাজটাই করছি, এবং 48 ঘন্টার মধ্যে আমাদের এখানে যারা ক্লেম অবজেকশন করেছে, যাদের আন্ডার প্রসেস ছিল, আমাদের এখান থেকে যাদেরটা স্ট্যাটাস চেক হয়েছিল, প্রচুর লোক আছে যারা পেয়েছে। আমাদের তো সরকার বলেইছে আন্ডার প্রসেস মানে সেটা যে কোনো সময় হতে পারে। আর এটা এখনো যারা আন্ডার প্রসেসে আছে তাদের কাছে আমার আবেদন, একটু ধৈর্য ধরুন, সরকার সকলের পাশে আছে, সবাই পাবে।